সুন্দরবন থেকে একটা এসএমএস আসার জন্য অনেকক্ষণ ওয়েট করলাম। এসএমএসটা আসার পরে চেক করলাম এসএমএসটা ঠিক আছে কিনা। তারপর রেডি হয়ে গেলাম সুন্দরবনে যাওয়ার জন্য। একটু ফিটফাট হয়ে গেলাম। একটা রিক্সা ডাকলাম, রিক্সায় উঠে নিজেকে একটু দেখে নিলাম, দেখি কি অবস্থা। আর সাথে সাথে সুন্দরবন চলে আসলো। আসার পরে সুন্দরবনের ভিতরে গেলাম, গিয়ে দেখি অনেক ভিড়, সবাই অনেকক্ষণ অপেক্ষা করতেছে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে কারেন্টটা চলে গেল। কারেন্টটা চলে যাওয়ার কারণে একটু সমস্যায় পড়লো। তো আমি গিয়ে আমার এসএমএসটা দেখালাম। আমার এসএমএসটা দেখানোর পরে উনি আমাকে বললো একটু দাঁড়াও। কিছুক্ষণ পরে উনি আমার পার্সেলটা নিয়ে আসলো। পার্সেলটা নিয়ে আসার পরে একটু ধরে কতক্ষণ পার্সেলটা চেক করলাম সব কিছু ঠিক আছে কিনা, আমি যেটা নিতে যাচ্ছি, আমার কাছে যে মেসেজটা আসছে এটা কি সেই পার্সেল কিনা, এগুলো একটু চেক করলাম। একটু বাইরে আসলাম, ভেতরে অনেক গরম ছিল, যাকে অনেক শান্তি লাগতেছে। আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, বেশ সুন্দর ছিল ওয়েদারটা। যাই হোক, তারপর বাসায় চলে আসলাম। বাসায় চলে আসলে এবার আনবক্সিং করার পালা। আনবক্সিং করে একটা ছুরি কালেক্ট করলাম। যদিও ভিডিওটা ঠিক মতো করতে পারিনি, কারণ আমি দুই হাতে আনবক্সিং করতেছিলাম আর ক্যামেরাটা আসলে টেবিলের উপর রেখে দিয়েছিলাম। যাই হোক, এই ছিল আমার সুন্দরবন থেকে একটা ছোট পার্স কালেক্ট করা। ধন্যবাদ।